सचिन के कौन नंबर पूछता है कि भाई तू पढ़ाई में कितने नंबर लेके आया था। देखो समझ जाओ तो फिर रोना क्या, और जब जाग गए तो सोना क्या। बाप के पैर छूता है गरीब नहीं होता। এই রকম ধরনের ভিডিও আপনারা আশা করছি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব রিলসে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু ট্রেন্ডিংয়ে এই রকমই রিলস কিন্তু খুব ভাইরাল চলছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নানা রকম সেলিব্রিটির ছবি দিয়ে আপনারা এআই দিয়ে কিভাবে এরকম ভিডিও বানাবেন এবং আপনারাও সেই ভিডিওটাকে কিভাবে ভাইরাল করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরুর আগে যদি আপনি আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও থেকে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। তো চলুন এবার আমরা ভিডিওটা শুরু করি। তো সবার প্রথম আপনাদেরকে সেই সেলিব্রিটির ছবিটাকে ডাউনলোড করে নিতে হবে। যে সেলিব্রিটির ছবি দিয়ে আপনারা ভিডিও বানাতে চান সেই ছবিটাকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আমরা গুগল অ্যাপ্লিকেশানে চলে যাওয়ার পর যে সার্চ বারটা আছে সেই সার্চ বারে গিয়ে আমরা সেই সেলিব্রিটির নাম দিয়ে আমরা একটা ছবি ডাউনলোড করে নেব। তো সিম্পলি এখানে আমরা বিরাট কোহলির একটা ছবি আমরা ডাউনলোড করে নেব। এবার আমরা চলে যাব সোজা চ্যাটজিপিটি যে অ্যাপ্লিকেশান আছে সেই চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশানটাতে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে এবং একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পর এই নিচের দিকে দেখুন একটা গ্যালারি মতো আইকন রয়েছে। তো এটার মধ্যে ক্লিক করবেন এবং ফটোজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যে ছবিটা আপনারা ডাউনলোড করলেন সেই ছবিটাকে আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। ছবিটা আপলোড করে দেওয়ার পর এখানে একটা প্রম্পট আপনাদেরকে দিতে হবে, যে প্রম্পটটা আমি আগে থেকে লিখে রেখেছি। তো চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখুন যে বাংলায় লেখা রয়েছে, এই প্রম্পটটাকে কিন্তু আপনাদেরকে এখানে পেস্ট করে দিতে হবে। তো এই প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা এটাকে কপি করে নিতে পারবেন। সিম্পলি আপনারা এই প্রম্পটটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন এবং এই যে তীর চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন এই ছবিটা একটা বাচ্চা ছেলের ছবিতে রূপান্তরিত করে দেবে। তো এখানে দেখুন এখানে শুধু আপনারা হ্যাঁ লিখে দেবেন। দেখুন এখানে আমি হ্যাঁ লিখে দিলাম এবং এখানে আমার ছবিটা কিন্তু তৈরি হতে শুরু হয়ে গিয়েছে। তো এখানে একটু লেট হবে এই ছবিটা তৈরি হতে। তো যখন ছবিটা তৈরি হয়ে যাবে তখন চ্যাটজিপিটি থেকে আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে। ততক্ষণে আমরা দেখে নিই যে কোন ওয়েবসাইট থেকে আমরা এই ছবিটা থেকে ভিডিও তৈরি করব। তো সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ বারে গিয়ে রান ওয়ে যে অপশান রয়েছে এটা আপনারা সার্চ করে নেবেন। সার্চ করে নেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ওয়েবসাইটের যে লোগোটা রয়েছে সেই লোগোটা একটু ভালো করে দেখে নিন, কারণ এই নামে কিন্তু আরও অনেক ওয়েবসাইট রয়েছে। তো যাতে আপনারা হারিয়ে না যান সেজন্য এই ওয়েবসাইটের লোগোটা একটু ভালো করে দেখে নিন এবং এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সবার প্রথম আপনাদেরকে এখানে একটা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো এর জন্য এখানে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু লগ ইন অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করলে এরকমই একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এবার আপনারা এখানে লগ ইন উইথ যে গুগল অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনাদের মোবাইলে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে বা ইমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো শো হবে। তো সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমি এখানে আমার ইমেল আইডিতে ক্লিক করলাম এবং কনফার্ম অপশানে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে কিন্তু আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি কিন্তু লগ ইন হয়ে গেলাম। তো এভাবেই আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট রয়েছে সেটা দিয়ে লগ ইন হয়ে যাবেন। লগ ইন হয়ে যাওয়ার পর উপরে একটা ক্রস আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন এবং ব্যাক টু রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং উপরে একটা ক্রস আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনারা মেন পেজের মধ্যে চলে আসবেন। তো এবার চলুন আমরা চ্যাটজিপিটি ওপেন করি, দেখি আমাদের ছবিটা এখন পর্যন্ত রেডি হয়েছে কিনা। তো চ্যাটজিপিটি ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ছবিটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন বিরাট কোহলির যে ছবিটা ছিল সেটা কিন্তু আমি দিয়েছিলাম, তো সেরকমই একটা
ছোট বাচ্চার ছবি কিন্তু তৈরি করে দিয়েছে। তো এবার আমরা এই ছবিটাকে ডাউনলোড করব। তো ছবিটার উপরে চাপ দিয়ে ধরবো এবং সেভ অপশানে ক্লিক করব, তাহলে এই ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আমরা সেই ওয়েবসাইটে চলে যাব যেখান থেকে আমরা এই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করব। তো এখানে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর যে ছবিটা আমরা তৈরি করেছি সেই ছবিটার ওপর ক্লিক করব এবং এখান থেকে ডান অপশানে ক্লিক করে ছবিটাকে আমরা এখানে আপলোড করে দেব। তো এখানে একটা প্রম্পট কিন্তু আমাদেরকে দিতে হবে যাতে আমাদের এই ভিডিওটা তৈরি হয়। তো এর জন্য আমি সেই প্রম্পটটাকে আগের মতো লিখে রেখেছি। তো সেই প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কপি করে নেবেন। তো এখান থেকে আমি এই প্রম্পটটাকে কপি করে নিলাম এবং এখানে গিয়ে ডেসক্রাইব ইওর আইডিয়া যে অপশন রয়েছে এখানের মধ্যে ক্লিক করব এবং প্রম্পটটাকে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এখানে যে তীর চিহ্নটা রয়েছে এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরেই দেখবেন আপনাদের ছবিটা কিন্তু তৈরি হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো এখানে দেখুন প্রসেসিং হচ্ছে, আপনাদের ছবিটা ভিডিওতে কনভার্ট হচ্ছে। তো একটু ওয়েট করে নেব। ওয়েট করার পরেই আমার কিন্তু ভিডিওটা জেনারেট হতে শুরু হয়ে গিয়েছে। তো এখানে দেখুন এখন 10% হয়েছে। তো এটা যখনই 100% হয়ে যাবে তখন কিন্তু আমি এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমরা এখানে একটু ওয়েট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। তো এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আমরা ভিডিওটার ওপর একটু চাপ দিয়ে ধরবো এবং ডাউনলোড ভিডিও অপশানে ক্লিক করব। তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমাদেরকে এই ভিডিওটার মধ্যে কিন্তু ভয়েস দিতে হবে। তো আপনারা সবার আগে যে ছবি দিয়ে যে সেলিব্রিটি ছবি দিয়ে আপনারা ভিডিও বানাতে চান, তো সেই সেলিব্রিটির কিছু অডিও আপনারা ডাউনলোড করে রাখবেন। তো আমি এখানে একটা অডিও ডাউনলোড করে রেখেছি আগে থেকেই, তো সেটাকেই আমি বিরাট কোহলির ভিডিওতে অ্যাড করব। এবার আমাদেরকে এই ভিডিওটার মধ্যে অডিও দিতে হবে, আর এর জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, আর ওই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ড্রিম ফেস। তো দেখুন এখানে আমি ড্রিম ফেস লিখে নিলাম এবং যে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে দেখুন ভিডিও লিপ সিঙ্ক যে অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এখানে আমার বিরাট কোহলির যে ভিডিওটা আমি তৈরি করলাম সেই ভিডিওটা দেখাচ্ছে, আপনাদের হয়তো অন্য কিছু দেখাতে পারে। তো সেই জন্য এখানে আপনাদের ভিডিওটাকে আনার জন্য অ্যাভাতার যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাইছেন বা যে ভিডিওতে আপনারা কাজটি করতে চাইছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর ভিডিওটা আপনাদের সামনে চলে আসবে। এবার আমাদেরকে এই ভিডিওর মধ্যে যে ফাইলটা আমরা অ্যাড করব, যে অডিওটা অ্যাড করব, তো সেই জন্য অ্যাড স্ক্রিপ্ট টু কন্টিনিউ যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। তো প্রথমেই দেখুন টাইপ অপশান রয়েছে। তো টাইপ অপশানে ক্লিক করলে কী হবে না, আপনাদেরকে কিন্তু টাইপ করতে হবে, যে কথাটা আপনারা বলাতে চান সেটাকে কিন্তু আপনাদেরকে টাইপ করতে হবে। তো সেটা কিন্তু ভালো লাগবে না। তো সেজন্য আমি আগে থেকে আপনাকে বলেছিলাম যে আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন, তাহলে কিন্তু একেবারে অরিজিনাল মতো কিন্তু লাগবে। তো আমি কিন্তু এখানে আগে থেকে একটা ডাউনলোড করে রেখেছি, তো সেটাকে আমি এখানে আপলোড করব। তো সেজন্য ইম্পোর্ট যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন এবং ফ্রম ফাইল যে অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। দেখবেন আপনাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। তো যেখানে আপনাদের অডিও ফাইলটা রয়েছে সেই অডিও ফাইলটাকে ক্লিক করে আপলোড করে দেবেন। করে দেওয়ার পর যদি আপনারা সেই অডিও ফাইলটাকে আগে পিছু একটু কাটাকাটি করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। এবার আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করলে দেখবেন এই যে টাইম লাইন রয়েছে সেই টাইম লাইনের মধ্যে কিন্তু আপনাদের অডিওটা চলে আসবে। তো আপনারা কিন্তু এখানে প্লে করে সেই অডিওটাকে একবার শুনেও নিতে পারেন। এবার আপনারা অ্যানিমেট যে অপশান রয়েছে নিচে সেই অ্যানিমেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু জেনারেট হতে শুরু হয়ে যাবে। তো যখনই আমার এটা 100% হয়ে যাবে তখন কিন্তু আমার ভিডিওটা একেবারে রেডি হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে একটু ওয়েট করে নেব যাতে আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। তো এবার আমরা এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করব। তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে একটা লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।